Hello everyone, I am Abdullah Hasan Kaushik, lecturer of physics, Engineering University, Gazi Plan College. আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ভেক্টর অধ্যায়টি। গত ক্লাসে আমি শিখেছিলাম ভেক্টর যোগের একটা অ্যাপ্লিকেশন নিয়ে, লাইক হচ্ছে তোমার ভেক্টর যোগটা কিভাবে আমি আরেকটু রিভিউ করি। তোমার কাছে পি এবং কিউ দুইটা ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী কোণ আলফা এবং তাদের যোগফল বা লব্ধি যদি আর হয়, তাহলে এই লব্ধির মান বের করার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল স্কোয়ার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আর লব্ধির দিক বের করার ফর্মুলা হচ্ছে, আমি ধরে নিলাম লব্ধিটা পি ভেক্টরের সাথে থেটা কোণ উৎপন্ন করছে, তাহলে হবে tan থেটা ইকুয়াল, দেখো যেহেতু পির সাথে কোণ উৎপন্ন করছে কিউ আগে হবে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটি ছিল হচ্ছে ভেক্টর লব্ধির ফর্মুলা এবং এই লব্ধির একটা অ্যাপ্লিকেশন ছিল, তুমি কিভাবে এই লব্ধি ইউজ করে একটা বিন্দু থেকে নৌকানে যাত্রা শুরু করে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবো। ঠিক আমি ধরো যে এ বিন্দুতে ছিলাম, বি বিন্দুতে যদি আমি যেতে চাই, তাহলে আমাকে কোন দিকে নৌকা চালনা করতে হবে, একটু এদিকে বাঁকা করে, ধরলাম যে আলফা কোণে আমি যেতে চাই হচ্ছে এ থেকে বিতে। ওকে, তার একটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম কিভাবে আমি এই লব্ধির ফর্মুলা ইউজ করে আমি ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাই। দ্যাট মিনস হচ্ছে আলফার মানটা বের করেছিলাম, আলফা কত হবে যদি আমার স্রোতের বেগ ইউ হয় এবং নৌকার বেগ যদি ভি হয় সেই ক্ষেত্রে। ওকে, আজকে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটি হচ্ছে যে ভেক্টর বিভাজন, মানে একটা ভেক্টরকে তুমি কিভাবে দুইটা ভাগে বা ভাগ করে ফেলবা, সেই জিনিসটা আমরা হচ্ছে আজকে দেখব এবং তার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। আমরা নৌকার ম্যাপটা আমরা ভেক্টর বিভাজন দ্বারাও করতে পারি, সেটাও আমরা দেখব। ওকে, এবং এই ভেক্টর বিভাজনের অনেকগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, পরে হচ্ছে আমরা দেখব যখন হচ্ছে আমরা আরও ম্যাথ করব ফিউচারে। ওকে, তাহলে আজকে টপিকটা হচ্ছে ভেক্টর বিভাজন। আজকে টপিকের নাম হচ্ছে ভেক্টর বিভাজন। ওকে, খুবই সিম্পল একটা জিনিস। ধরো যে তোমার কাছে একটা ভেক্টর আছে, লাইক নাম দিলাম হচ্ছে এ ভেক্টর। এ ভেক্টরকে তুমি দুইটা দিকে ভাগ করে দিবা, মানে হচ্ছে যে এ ভেক্টরকে ভেঙে দুইটা ভেক্টর বানাবা তুমি। তাহলে এবং ভাগটা কিভাবে করব, ধরলাম যে এটা হচ্ছে আমার ভেক্টরের মানে আদি বিন্দু, এখানে একটা রেখা নিলাম আর নামটা হচ্ছে ও বি রেখা, এবং ও বি রেখার সাথে আরেকটা লম্বা একটা রেখা নিলাম, নাম দাও, আচ্ছা এটা ও বি না ও এক্স দাও, এবং ও এক্স এর সাথে লম্ব ও ওয়াই নিলাম। ওকে, ভালো করে খেয়াল করো যে একটা ভেক্টর নিলাম, ভেক্টর যে বিন্দুতে আদি বিন্দু সেই বিন্দুতে আমি একটা ও এক্স রেখা একটা আঁকাইলাম, এবং ও ওয়াইটা হবে অবশ্যই হচ্ছে ও এক্স এর সাথে লম্ব বরাবর, মানে ও এক্স এবং ও ওয়াই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। এবং আমি ধরলাম এ ভেক্টরটা তোমার ও এক্স এর সাথে, আচ্ছা ও ওয়াই এর সাথে তোমার হচ্ছে থেটা কোণ উৎপন্ন করছে। ওকে, তাহলে নিয়মটা হচ্ছে যে যেদিকে থেটা কোণ উৎপন্ন করবে সেদিকে থাকবে হচ্ছে এই যে এ ভেক্টরটা, এ ও ওয়াইয়ের দিকে হবে এ কস থেটা, আর ও এক্স এর দিকে হবে এ সাইন থেটা। এখন ও এক্স ও ওয়াই না, দেখবা যেদিকে কোণ উৎপন্ন করছে সেদিকে হবে হচ্ছে এ কস থেটা, মানে এ ভেক্টরের কজ অংশ থাকবে হচ্ছে যেদিকে কোণ উৎপন্ন করছে ভেক্টরটা সেদিকে, আর অন্যদিকে হবে সাইন অংশটা। লাইক তোমার যদি কোণ ও ওয়াইয়ের সাথে না হয়ে, লাইক এটা হচ্ছে এ ভেক্টর যদি হয়, এটা হচ্ছে ও এক্স রেখা এবং তার সাথে লম্ব হচ্ছে ও ওয়াই রেখা, এবং এ ভেক্টরটা যদি ও এক্স এর সাথে থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এদিকে হবে হচ্ছে এ কস থেটা আর এদিকে হবে হচ্ছে এ সাইন থেটা। তাহলে আমি একটা ভেক্টরকে দুইটা দিকে ভাগ করে ফেললাম, সেটা হবে হচ্ছে, এবং যে দুইটা দিকে ভাগ করে ফেললাম সেই দুইটা দিক পরস্পর লম্ব হইতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলি, এই ভেক্টরটাকে আমি এমন দুই দিকে ভাগ করেছি সেই দুটো দিক হবে পরস্পর লম্ব, মানে আমি ও এক্স এবং ও ওয়াইয়ের দিকে ভাগ করেছি, ও এক্স এবং ও ওয়াই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই। ওকে, ক্লিয়ার? এক্ষেত্রে দেখো ও এক্স এবং ও ওয়াই পরস্পর হচ্ছে লম্ব এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমি এ কস থেটা এ সাইন থেটা হবে। এখন তুমি বলতে পারো স্যার যদি লম্ব না হয় তাহলে কি ভেক্টর ভাগ করতে পারবো না? হ্যাঁ, তাও পারবা। একটা ইউজাবল থাক তোমাদের, সেটা হচ্ছে যে এ একটা ভেক্টর
আমি একটা ভাগ করলাম হচ্ছে এদিকে ও এক্স বরাবর, আরেকটা হচ্ছে ও ওয়াই বরাবর। ওকে, এটা হচ্ছে থেটা। এখন এই ক্ষেত্রে কিন্তু ও এক্স এবং ও ওয়াই পরস্পর কিন্তু লম্ব না, পরস্পর লম্ব না। দেখো তুমি অ্যাঙ্গেল দেখে বুঝতেছো, ও এক্সটা হচ্ছে হয়ে যাচ্ছে তোমার ও এক্সটা এদিকে এবং ও ওয়াইটা হচ্ছে এদিকে। এই অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি না। সেই ক্ষেত্রে তুমি ভেক্টর কীভাবে তুমি ডিভাইড করতে পারবা সেটা একটা এইচডাব্লিউ থাক, বাসায় চিন্তা করবা কীভাবে তুমি করতে পারো আর কি। ওকে, তাহলে এটা একটা এইচডাব্লিউ। তাহলে আমরা কি শিখে ফেললাম? ভেক্টর বিভাজন শিখে ফেললাম। সেটা হচ্ছে তুমি একটা ভেক্টরকে দুইটা দিকে তুমি ভেঙে দিতে পারো। তাহলে যেদিকে কোণ থাকবে সেদিকে হবে এ কস থিটা, আর যেদিকে তোমার কোণ থাকবে না সেদিকে হবে এ সাইন থিটা। এখন কোন দিকে ধরবো তার উপর ডিপেন্ড করে হবে হচ্ছে কোন দিকে কস থিটা, কোন দিকে সাইন থিটা। সবাই এখানে যে ভুলটা করে, সবাই মনে করে ও এক্স বা ভূমির দিকে হবে কস থিটা। বিষয়টা এমন না। দেখো এই ক্ষেত্রে কিন্তু ভূমির দিকে কস থিটা হয় নাই, ভূমির দিকে সাইন থিটা হয়েছে। কারণ কি? আমি কোণ ধরেছিলাম হচ্ছে ও ওয়াইয়ের সাথে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যে তুমি কার সাথে তুমি অ্যাঙ্গেলটা ধরবা তার উপর ডিপেন্ড করবে কোন দিকে কস থাকবে আর কোন দিকে সাইন থাকবে। ওকে, ভেরি গুড। তাহলে ভেক্টর বিভাজনের আমরা দুইটা অ্যাপ্লিকেশন দেখে ফেলবো। সেটা হচ্ছে যে এই ভেক্টর বিভাজন তুমি ইউজ করে তুমি কি কি কাজ করতে পারো। প্রথম যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে লন রোলার। লন রোলার এটাকে তুমি টেনেও নিয়ে যেতে। আচ্ছা, লন রোলারটা কি সেটা আমি ব্যাখ্যা করি। বিষয়টা তুমি প্র্যাকটিক্যাল তুমি কীভাবে তুমি বুঝবা সেটা হচ্ছে লাইক তুমি যখন লাগেজ নিয়ে যাও, লাগেজ তুমি ধরো যে তুমি কোথাও ট্রাভেল করতেছো, একটা লাগেজ নিলা, লাগেজের হ্যান্ডেলটা বের করে তুমি এভাবে টেনে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি ঠেলে না, টেনে নিয়ে যাচ্ছ। তো ওইটা একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে লন রোলার। বা বিষয়টা এরকম যে তোমার এখানে একটা বস্তু আছে একটা ভূমির উপরে, এই বস্তুর একটা হ্যান্ডেল আছে, মানে তুমি তাকে হচ্ছে এরকম একটা বস্তু, তুমি তাকে টেনে এদিকে নিয়ে যাচ্ছ, আবার তুমি ঠেলতেও পারো, তুমি এই দিক দিয়ে ঠেলতেও পারো তুমি। তো এখন আমি দেখব টানা সহজ না ঠেলা সহজ। লন রোলার হচ্ছে টানা সহজ না ঠেলা সহজ সেটা আমরা হচ্ছে ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন দিয়ে একটু বোঝার চেষ্টা করব। লাইক তোমার যদি একটা লন রোলার এখানে থাকে, তো দেখো তার ভর যদি এম হয়, তোমরা এটা হচ্ছে 9-10 শিখে আসছো, কোনো বস্তুর ভর যদি এম হয় তাহলে এই বস্তুকে পৃথিবী থেকে কী করবে? নিচের দিকে টানবে। ডাব্লু একটা, তার ওজন হচ্ছে ডাব্লু। এবং যেহেতু যখন একটা বস্তুর উপর তোমার এটা একটা তলের উপর আছে, তার একটা ভর যদি এম হয়, তাহলে পৃথিবীটাকে তার ওজন হচ্ছে ডাব্লু, সেটা কোন দিকে কাজ করবে? ঠিক নিচের দিকে কাজ করবে। তুমি যেদিকে বস্তু রাখো সবসময় হচ্ছে ডাব্লু কাজ করবে হচ্ছে নিচের দিকে। ওকে, এখন দেখো, এখন প্রথমে হচ্ছে আমি আগে দেখবো ঠেলতে গেলে আমার হচ্ছে ওজন। আচ্ছা, যদি কোনো কারণে আমার হচ্ছে ওজনটা বেশি হয়ে যায়, ওজনটা বেশি হবে কীভাবে? একটা ওয়েতে ওজন বেশি হতে পারে, সেটি হচ্ছে তুমি যদি বস্তুর ভর বাড়াও, কিন্তু আমি বস্তুর ভর বাড়াবো না। তো আমি হচ্ছে সামহাও অন্য কোনো প্রসেসের যদি ওজনটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আমার এখানে তাকে হচ্ছে ঠেলে নিয়ে যাওয়া কঠিন হবে। আর সামহাও যদি ওজন যদি আমার কম হয়, তাহলে তাকে কি হবে? এটাকে আমার লাইক তখন আমাকে তাকে নিয়ে মুভ করা সহজ হবে, কারণ ওজনটা আমার কাছে কম মনে হচ্ছে। তো ওজন এই কম বেশি হওয়াকে আমরা নর্মালি বলি হচ্ছে আপাত ওজন। আপাত ওজন জিনিসটা কি? তোমার অ্যাকচুয়াল যে ওজন থাকবে বস্তুর তার চেয়ে কিছু কম বা বেশি মনে হওয়া, কম মনে হওয়া, দুটাকে আমরা বলবো আপাত ওজন। তাহলে যদি আমার আপাত ওজন সামহাও আমার ডাব্লুর চেয়ে বেশি হয়, তাহলে আমার কি মনে হবে? সেই কাজটা করা আমার কঠিন হবে, কারণ কি? আমার ওজনটা বেশি হয়ে গিয়েছে। আর যদি আমার আপাত ওজনটা কম হয়, সেই ক্ষেত্রে আমাকে কি মনে হবে? সেটি হচ্ছে যে তাকে আমার টেনে নিয়ে যাওয়া সহজ হবে, বা তাকে নিয়ে মুভ করা আমার সহজ হবে। আরেকটা বিষয় বলি, যদি তোমার একটা বস্তু থাকে এখানে, তার ভর যদি এম হয়, তলের উপর যখন বস্তু থাকবে, তখন তো একটা ডাব্লু নিচের দিকে কাজ করবে, এই ওজন। আরেকটা কাজ করবে, এই যে তলটা, যে তলের উপর তুমি রাখছো, লাইক তুমি নাম দাও এবি তল বস্তুকে একটা বল দেবে। সেই বলটা হচ্ছে ঠিক এই এবি তলের লম্ব বরাবর, তাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। তাকে আমরা কি বলি? প্রতিক্রিয়া বল। তাহলে প্রতিক্রিয়া বলটা কোন জায়গা থেকে আসছে? সেটি হচ্ছে দেখো, এই যে তলের উপর রাখছো তুমি একটা বস্তুকে, এবি তলের উপর রাখছো, এই তল এই বস্তুকে একটা লম্ব দিকে একটা ফোর্স দিবে উপরের দিকে, সেটি আমরা বলি প্রতিক্রিয়া বল। আর কে বলি হচ্ছে, আমারটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, এখন আসো, তা আমরা এই দুটো জিনিস মাথায় রাখবো। এখন আমরা দেখবো টানা সহজ না ঠেলা সহজ, সেটা আমরা দেখে ফেলবো আর কি। ওকে, এখন আসো, মনে করো একটা লন রোলার এখানে আছে আমার, তাকে প্রথমে আমি তার একটা ভর হচ্ছে এম,
তাহলে তার একটা ডাব্লু একটা ওজন নিচের দিকে কাজ করবে। এখন তাকে যদি আমি টানি এদিকে, সরি এদিকে যদি ঠেলি, আমি মনে করি এফ বল দ্বারা আমি তাকে কি করতেছি, ঠেলতেছি। এখন দেখো আমি আগেও একটা হোমওয়ার্কে তোমাদের দেখিয়েছিলাম, যখন তুমি, আচ্ছা আরেকটা জিনিস বলবে, সেটি হচ্ছে যখন তুমি হচ্ছে একটা ভেক্টরকে আমি বিভাজন করলাম, এ একটা ভেক্টর ও এক্স এবং ও ওয়াইয়ের দিকে যখন আমি বিভাজন করে ফেললাম, এটা যদি থিটা হয় তাহলে এদিকে হবে এ কস থিটা আর এদিকে হবে হচ্ছে এ সাইন থিটা অংশ। এখন দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো, এ ভেক্টরের ডিরেকশন কোন দিকে, ও বিন্দু থেকে বহির্মুখী। যদি এরকম হয় একটা ভেক্টর ও এক্স, দুটা দিক হচ্ছে ও এক্স এবং ও ওয়াই, এবং একটা ভেক্টরের দিক যদি আমার এই দিকে হয়, মানে ওর দিকে হয়, তাহলে কিন্তু এটা যদি থিটা হয় তাহলে কিন্তু তুমি এদিকে এ কস থিটা আর এ সাইন থিটা তুমি লিখতে পারবে না। কেন পারবে না? দেখো এর অ্যারো, দেখো অ্যারো কোন দিকে আছে, অ্যারো কিন্তু তোমার ভেতরের দিকে, আর আমার অ্যারো সবসময় ভেক্টর বিভাজনের ক্ষেত্রে বহির্মুখী হইতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে অ্যারোটা কোন দিকে তোমার ডিনোট করে তার উপর ডিপেন্ড করবে তুমি কোন দিকে হচ্ছে ভেক্টরটা বিভাজিত হবে। এখন তাহলে তুমি বলতে পারো স্যার তাহলে কি এই ভেক্টরকে আমি ভাঙতে পারবো না? অবশ্যই ডিভাইড করতে পারবো। সেই ক্ষেত্রে আমার কি হবে, দেখো এই ভেক্টরকে আমার এদিকে তোমার বাড়াই দিতে হবে, তাহলে ডিরেকশন এদিকে হচ্ছে, তাহলে ও ওয়াইটাকে বাড়াই দাও ও ওয়াই প্রাইম, ও এক্সটাকে বাড়াই দাও ও এক্স প্রাইম। এখন এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, কারণটা কি, এটা হচ্ছে বিপরীত কোণ, তোমরা আগেও পড়ে আসছো 9 10-এ। সেই ক্ষেত্রে তুমি এই ভেক্টরকে ভাঙাইতে পারবা। তাহলে দেখো এখন থিটা কোন দিকে, থিটা হচ্ছে এই যে ও এক্স প্রাইমের দিকে হচ্ছে থিটা, তাহলে এদিকে হবে এ কস থিটা আর এদিকে হবে হচ্ছে এ ও ওয়াই প্রাইমের দিকে হবে এ সাইন থিটা। একটা হবে এই দিকে এই বরাবর আর একটা হবে হচ্ছে এই বরাবর। ওকে, তাহলে অ্যারোর উপর ডিপেন্ড করবে যে হচ্ছে কোন দিকে আমি ভেক্টরটাকে ভাঙাবো আর কি। তো অ্যারোটা খুবই ইম্পর্টেন্ট, অ্যারো আউটওয়ার্ড না হচ্ছে ইনওয়ার্ড। যদি আউটওয়ার্ড হয় সেই ক্ষেত্রে তুমি এইভাবে ভাঙাইতে পারবা, আর ইনওয়ার্ড হলে তাকে বাড়াই দিয়ে তারপর তুমি ভাঙাইতে পারবা। ওকে ওকে, আসো তাহলে এটা গেল একটা কনসেপ্ট, এগুলো যেন ভুল না হয়। এটা ছোটোখাটো জিনিস তোমাকে হচ্ছে নাম মনে রাখতে, তুমি ম্যাথ তুমি সবসময় ভুল করে ফেলবা। ওকে, এখন আসো তাহলে এই যে ভেক্টরটা, এটাকে তুমি কিন্তু, আচ্ছা তুমি এদিকে একটা রেখা দাও, এদিকে নাম দাও ও এক্স আর এদিকে তুমি নাম দাও হচ্ছে ও ওয়াই আর কি। তুমি কিন্তু এই এফ ভেক্টরটাকে তুমি এদিকে এবং এদিকে ভাঙাইতে পারবে না, কারণ কি এর অ্যারো কোন দিকে, অ্যারো কিন্তু ইনওয়ার্ড। তাহলে তাকে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে, এটাকে বাড়াই দিতে হবে, এটাকে বাড়াই তুমি এটা এদিকে আসছে, এদিকে এফ। তাহলে আমি ধরলাম এ অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার হচ্ছে থিটা। তাহলে এখন এফকে তুমি কোন দিকে, দুইটার দিকে ভাগ করতে পারবা, দেখো ও এক্সের দিকে একটা ভাঙাইতে পারবা, এটা হচ্ছে এফ কস থিটা আর এদিকে হবে হচ্ছে, দেখো একটু বাড়াই দেই আমি, এদিকে ডাব্লু তোমার আছে অলরেডি, তাহলে এদিকে হবে হচ্ছে এফ সাইন থিটা। ওকে, এই এফ কস থিটা কি করবে, এই এফ কস থিটা হচ্ছে বস্তুকে সামনের দিকে নিয়ে যাবে, আর এই এফ সাইন থিটা কি হবে, দেখো এফ সাইন থিটা আর ডাব্লু যেহেতু দুটো একই দিকে, তাহলে আমাকে ওজন আমার কাছে ডাব্লু মনে হবে না, আমার কাছে ওজন মনে হবে হচ্ছে ডাব্লু প্রাইম, সেটা হবে ডাব্লু আছে প্লাস হচ্ছে এফ কস থিটা আরেকটা আছে, আর সরি এফ সাইন থিটা তোমার কাছে আরেকটা আছে। কেন তুমি এফ সাইন থিটা যোগ করলাম, দেখো এফ সাইন থিটা তোমার নিচের দিকে আর ডাব্লু তোমার কোন দিকে, নিচের দিকে। তাহলে আমার কাছে মনে হবে যখন আমি ঠেলবো লন রোলারকে, যখন আমি ঠেলবো তখন আমার কাছে মনে হবে এই বস্তুটার ওজন বা এই লন রোলারের ওজন ডাব্লু না, এটা হচ্ছে ডাব্লু প্লাস এফ সাইন থিটা। আমার কাছে ওজন একটু বেশি মনে হবে, সো আমি তাকে ঠেলতে গেলে আমার কাছে তার যে অ্যাকচুয়াল ওজন তার হচ্ছে আমার কাছে একটু বেশি মনে হবে। তাহলে দেখো এখন দেখি আমি, এটা গেল হচ্ছে তোমার ঠেলার ক্ষেত্রে। এখন যদি আমি একে টানতে চাই, টেনে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, দেখো এটা পরে আসতেছি কোন ক্ষেত্রে সহজ হবে। দুটো কেস পাশাপাশি লিখি আমি। এটা মনে করো সেমভাবে আমার একটা লন রোলার, এখন আমি ঠেলবো না, এখন কি করব, টানবো। এফ বলে আমি কি করব, টানবো উপর দিকে, মানে এদিকে টানবো, আর বস্তুর ওজন কি হবে আমার ডাব্লু নিচের দিকে। ওকে, এখন দেখো যেহেতু আমার এদিকে তুমি আরেকটা রেখা আঁকাও, তুমি এদিকে ও এক্স দাও, এদিকে তুমি ও ওয়াই দাও, এই অ্যাঙ্গেলটা ধরলাম হচ্ছে থিটা। তাহলে এখন কিন্তু তুমি এই এফকে তুমি ও এক্স এবং ও ওয়াই দিকে ভাগ করে ফেলতে পারবে, কারণ কি এই অ্যারোটা হচ্ছে বহির্মুখী। তাহলে এদিকে হবে এফ কস থিটা আর এদিকে হবে হচ্ছে এফ সাইন থিটা। সেমভাবে এফ কস থিটা অংশ কি করবে, আমাকে এই লন রোলারকে আমার সামনের দিকে নিয়ে যাবে, আর এফ সাইন থিটার কাজ কি দেখো। এখন দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, ডাব্লু এবং এফ সাইন থিটা দুটো উল্টো দিকে, ডাব্লু তোমার নিচের দিকে
আর এফ সাইন থিটা আমার কোন দিকে, উপরের দিকে। আমি একটা জিনিস বলেছিলাম ভেক্টরের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যখন তোমার দুটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে হয়, একটা ভেক্টর এ ভেক্টর এবং একটা ভেক্টর বি ভেক্টর, একটা এ ভেক্টর এদিকে, বি ভেক্টর তোমার উপরের উল্টা দিকে, এদের মধ্যবর্তী কোণ যখন 180 ডিগ্রি হবে, তখন লব্ধি যে ভেক্টরটা হবে সেটি হচ্ছে আর হবে হচ্ছে সিম্পলি এ মাইনাস বি, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ আর কি। মানে একে আমি বড় ধরে নিলাম, এটা আমি বলেছিলাম মানে মানে যখন আমি ভেক্টর লব্ধির ফর্মুলা পড়েছিলাম। এক্ষেত্রে দেখো ডাব্লু নিচের দিকে, এফ সাইন থিটা উপর দিকে। এফ সাইন থিটা একটা ভেক্টর, কারণ কি, কেন ভেক্টর, এফ সাইন থিটা তো ভেক্টরেরই একটা অংশ, তাহলে অবশ্যই সেটা একটা ভেক্টর হবে। আর ডাব্লু ওজন, ওজন হচ্ছে ভেক্টর রাশি, এটা আগেও তোমাদের বলেছি। বিকজ ওজনের সংজ্ঞাটা হচ্ছে যে বলে পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে সেটি হচ্ছে ওজন। তাহলে দেখো দিকটা কোন দিকে হচ্ছে, দিকটা অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে তোমাকে দিক তোমাকে ফিক্সড করে দিচ্ছি আমি, সেই ক্ষেত্রে তাহলে এই জন্য আমার ওজনটা কি হচ্ছে, ওজনটা ভেক্টর রাশি হচ্ছে। ওকে, তাহলে দেখো এটা গেল, আচ্ছা এটা গেল আগের কেজে ডাব্লু প্রাইম। এখন দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো ডাব্লু ভেক্টর, এফ সাইন থিটা ভেক্টর, তাহলে আমার নতুন যে আপাত ওজন সেটা কি হবে, ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। তাহলে আমার কাছে বস্তুর ওজন কি মনে হবে, একটু কম মনে হবে। কেন কম মনে হবে, কতটুকু কম মনে হবে, দেখো আগে ওজন ছিল ডাব্লু, আর এফ সাইন থিটা আমার নতুন তোমার হচ্ছে ওজনের এফ সাইন থিটা বিয়োগ হয়েছে এখান থেকে। তাহলে যখন আমি টানতেছি তখন আমার কাছে ওজনটা মনে হচ্ছে একটু কম, মানে কতটুকু কম, এফ সাইন থিটা পরিমাণ কম। আর যখন আমি হচ্ছে বস্তুকে ঠেলতেছি তখন কিন্তু আমার ওজনটা এফ সাইন থিটা পরিমাণ বেশি। এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে এই জন্যই হচ্ছে দেখো, যখন তুমি নিজে বলো এখন টানা সহজ না ঠেলা সহজ, যখন আমি টানবো তখন কিন্তু আমাকে ওজন আমার কাছে কম মনে হবে একটা, কারণ কি তখন ওজনটা হবে হচ্ছে আপাত ওজনটা হবে হচ্ছে ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। আর যখন আমি ঠেলবো তখন আমার কাছে ওজন মনে হবে ডাব্লু প্লাস এফ সাইন থিটা, আমাকে কিছু বেশি মনে হবে। আর যখন আমি টানবো তখন আমার কাছে কিছু কম মনে হবে। এজন্য লন রোলার যেটা সবসময় হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে টানাটা সহজ। তুমি এটা প্র্যাকটিক্যালি তুমি চিন্তা করতে পারো, ওই আগের যে এক্সাম্পলটা দিলাম, তুমি ট্রাভেল করতেছো, তুমি লাগেজ কখনো হচ্ছে এভাবে ঠেলে নিয়ে যাও না, তুমি কি করো, এভাবে টেনে নিয়ে যাও, লাইক তুমি এভাবে টেনে নিয়ে যাও মানে ফ্লোর দিয়ে আর কি, রাইট। তো কেন তুমি নিয়ে যাও, কারণ কি তখন তোমার কাছে ওজনটা তোমার কাছে কম মনে হচ্ছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। তার রিজনটা হচ্ছে আমি বললাম কেন তুমি হচ্ছে লাগেজকে তুমি সামনের দিকে টেনে নিয়ে যাও বা ঠেলার বদলে। তুমি সবসময় চিন্তা, এখন থেকে যারা এতদিন যারা সবসময় ঠেলে নিয়ে যায় তারা এখন চিন্তা করবা ঠিক আছে এখন হচ্ছে আমি ঠেলবো না, এখন সবসময় টানবো, কারণ কি টানলে হচ্ছে আমার ওজনটা আমার কাছে কম মনে হবে। এটা তুমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, তুমি সব কিছু চিন্তা করলে সায়েন্স দিয়ে, কেন আমার কাছে টানা সহজ, কজ আমার কাছে ওজনটা অ্যাকচুয়াল ওজনের চেয়ে কম মনে হবে আর কি। এটা হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন। আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটি হচ্ছে নৌকা তোমরা যারা দেখেছো, আচ্ছা এটাতে কোনো সমস্যা থাকার কথা না অ্যাকচুয়ালি, সিম্পল। আমি ভেক্টর যোগের অ্যাপ্লিকেশন মানে উপাংশ বা ভেক্টর বিভাজন করলাম, করে ভেক্টর বিভাজনের একটা অ্যাপ্লিকেশন দেখালাম। এখন আরেকটা জিনিস বলি, এই যে এ কস থিটা এবং এ সাইন থিটা এদেরকে বলা হয় হচ্ছে উপাংশ। কি বলা হয়, উপাংশ। এ কস থিটা আর এ সাইন থিটা এদের বলা হয় হচ্ছে উপাংশ, বা ইংলিশে বলি হচ্ছে কম্পোনেন্ট। উপাংশ কেন বললাম, উপাংশ মানে কি, কোনো কিছুর অংশ। তাহলে এ কস থিটা এ সাইন থিটা এটা কি এ ভেক্টরের অংশ, এই জন্য আমরা বলি তাকে উপাংশ। ওকে, খুবই সিম্পল। এখন আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে যে তুমি ভেক্টর বিভাজনের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে নৌকা তুমি যখন অনেকে দেখেছো, মানে যারা হচ্ছে যেসব জায়গায় নদী আছে যেসব অঞ্চলে, তারা যেখান থেকে আসছে তারা দেখবা নৌকাকে মাঝে মাঝে যখন পানি কম থাকে নদীতে তখন কি করে একটা দড়ি দিয়ে টেনে নিয়ে যায়, লম্বা দড়ি, এটাকে বলা হচ্ছে গুণ টানা নৌকার। তোমরা হয়তো বা অনেকেই দেখো নাই বা অনেকে টিভিতেও দেখে থাকবা, অনেক আগের যুগের মুভি দেখবা যেগুলো হচ্ছে সাদা কালো আমলের মুভিতে দেখবা, তখন হচ্ছে নৌকাগুলো কি হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে দড়ি দিয়ে, লম্বা একটা দড়ি নিয়ে নৌকা টেনে নিয়ে যাচ্ছে। এখন সেটা কিভাবে কাজ করে আমরা একটু দেখব। যারা দেখে থাকো নাই তারা হচ্ছে একটু গুগল করবা, ইউটিউবে সার্চ দিবা যে নৌকার গুণ টানা, ঠিক আছে, নৌকার গুণ কীভাবে টানে। মনে করো এটা আমার নদী আর কি, ঠিক আছে, এটা আমার নদী, এটা আমার নৌকাটা সুন্দর করে রাখা, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এটা আমার নৌকা, ঠিক আছে, ওকে এটা আমার নৌকা, ঠিক আছে। এখন নৌকারই দুনিয়া চলতেছে, তো আমি এই জন্য নৌকা দিই, মানে নৌকার একটা অ্যাপ্লিকেশন দেখে ফেলি। এখন এটাকে আমি কী করবো, একটা লম্বা একটা সুতো দ্বারা মনে কর টানতেছি এদিকে, এফ একটা বল দ্বারা টানতেছি। ওকে, তাহলে এক্ষেত্রে কী হবে, আমি
আমি এফ বলটাকে দুইটা অংশে ভাগ করব। দেখো এদিকে আমি ধরে নিলাম যে যেদিকে তোমার নৌকা যাচ্ছে নদীর সমান্তরালে সে এফের সাথে তার অ্যাঙ্গেলটা থেটা। তাহলে এদিকে একটা অংশ নিলাম ও এক্স, আর এদিকে একটা নিলাম হচ্ছে ও ওয়াই। তাহলে এফটাকে আমি দুইটা অংশে ভাগ করতে পারি, এফ কস থেটা। এখন এদিকে কেন কস থেটা নিলাম, কারণ এদিকে থেটা কোণ উৎপন্ন করছে, আর এদিকে হবে এফ সাইন থেটা। আর যেহেতু এটা ওএস বরাবর, এর একটা স্পেশাল নাম আছে, আমার অনেকে বই দেখবে লেখা আছে এফ এক্স দ্বারা, এটাকে বলি এফ কস থেটা। আর যেহেতু এটা ওয়াইয়ের দিকে, তাহলে এটাকে লিখি হচ্ছে এফ ওয়াই দ্বারা, তাহলে এফ সাইন থেটা। ওকে, এটা হচ্ছে দুইটা অংশ। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এফ কস থিটা অংশ এই নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবে, আর এফ সাইন থিটা অংশ কি করবে, এই নৌকাটাকে তীরের দিকে নিয়ে যাবে। তা আমি তো নৌকাকে কি করব, তীরের দিকে তো আমি নিব না, আমি সামনের দিকে নিব। তাহলে এফ সাইন থিটা অংশ আমার রাখা যাবে না। এফ সাইন থিটা অংশ হচ্ছে সামহাও আমাকে মিনিমাইজ করতে হবে। এখন এই মিনিমাইজটা কেমনে করি, তুমি দেখবা যখন হচ্ছে এখানে কিন্তু নৌকার কি থাকে, নৌকার হচ্ছে বৈঠা থাকে, বৈঠা দেখে থাকবে অনেকে, তোমার এখানে বৈঠা থাকবে আর কি, এখানে মাঝি থাকবে, কে বৈঠা থাকবে, এখানে মনে করেন মাঝি তোমার বসে আছে আর কি। ওকে ওকে, তাহলে এই মাঝি কি করবে, এই বৈঠা দিয়ে তোমার সামহাও এই বৈঠা তোমার কি করবে দেখবে সব পেছন দিকে নিয়ে যাচ্ছে আর কি এভাবে। তো এই বৈঠা দিয়ে তোমার মাঝি যে বলটা প্রয়োগ করবে, সেই বল দ্বারা এফ সাইন থিটা তোমার হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। আর তখন এফ সাইন থিটা কি করবে, এই নৌকা সামনের দিকে নিয়ে যাবে আর কি। তাহলে আমি এটা একটা ভেক্টর যোগের একটা অ্যাপ্লিকেশন দেখলাম যে এফ কস থিটা এবং এফ সাইন থিটার কাজটা কি, এফ কস থিটা আমার কি করবে, নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে, আর এফ সাইন থিটা কি করবে, নৌকাকে তীরের দিকে নিয়ে যাবে। তাহলে তীরের দিকে যেহেতু আমি যাইতে চাই না, তাহলে এই এফ সাইন থিটাকে আমার রাখা যাবে না। এটা এফ সাইন থিটা কীভাবে তোমার ভ্যানিশ করবো, তখন এই মাঝি এই কাজটা করবে আর কি। মাঝি নিজেও জানে না সেটা হচ্ছে এফ সাইন থিটাকে সে হচ্ছে মিনিমাইজ করতেছে। মানে মাঝি তো তোমার ধরো যে তার এক্সপিরিয়েন্স আছে অনেক, এই জন্য সে সুন্দর করে হচ্ছে কন্ট্রোল করতেছে নৌকাটা আর কি। বাট অ্যাকচুয়ালি যারা ফিজিসিস্ট, মানে যারা হচ্ছে ফিজিক্স পড়ে বা যারা সায়েন্সের স্টুডেন্ট বা যারা স্মার্ট আর কি অনেক, তারা চিন্তা করবে ঠিক আছে এখানে এফ সাইন থিটা আছে, তাহলে এফ সাইন থিটাকে মিনিমাইজ করতেছে কে, তোমার এই কি বলে নৌকার বৈঠা, সেটা কে করতেছে, মাঝি করতেছে। আর এফ কস থিটা দ্বারা কি হইতেছে, নৌকা সামনের দিকে আগাইতেছে। মাঝি নিজেও জানে না যে হচ্ছে, মানে মাঝি না কিন্তু যে নৌকা টানতেছে আর কি, সে নিজেও জানে না যে এদিকে এফ কস থিটা অংশ কাজ করতেছে, আনলেস যারা ফিজিক্স জানা কোনো পাবলিক যদি নৌকা না টানেন। ঠিক আছে, ওকে ওকে, এটা হচ্ছে ভেক্টর বিভাজনের একটা অ্যাপ্লিকেশন। দুটো অ্যাপ্লিকেশন দেখে ফেললাম। এখন আরেকটা জিনিস, এখন আমরা মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি। এখন আরেকটা জিনিস আমি হচ্ছে একটু মানে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে ভেক্টর যোগ আমরা যে করলাম, ভেক্টর যোগের আমরা দুইটা ভেক্টর কীভাবে যোগ করতে হয় সেটা আমরা শিখেছি। লাইক আবার বলি যে তোমার কাছে দুইটা ভেক্টর হচ্ছে আছে পি এবং কিউ, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, এবং এদের লব্ধি আর হইলে তার লব্ধির মান হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ওকে, বারবার এটা কেন লিখতেছি, কজ এটা অনেক ইম্পর্টেন্ট। 2p কিউ কজ আলফা, এটা বারবার লিখতেছি কজ তোমাদের মাথার মধ্যে যদি যখন যেন ঢুকে যায় আর কি। এখন কথা হচ্ছে এটাতে গেলে দুইটা ভেক্টর পি এবং কিউ যোগ করে তুমি নতুন ভেক্টর আর পাইছো। এখন তোমার কাছে যদি 3-4টা ভেক্টর থাকে, তখন স্মার্ট ওইটা কি, লাইক হচ্ছে তোমার কাছে বললো এটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে তোমার মনে করো আর কি নাম দেবা, এস ভেক্টর, ও নাম দেবা এল ভেক্টর। এখন তোমাকে বলে 4টা ভেক্টর যোগ করে ফেলো। ওকে, এটা দেওয়া আছে তোমার আলফা, এটা দেওয়া আছে তোমার হচ্ছে বিটা, এটা দেওয়া আছে গামা। এখন তুমি কি চিন্তা করবা, তুমি চিন্তা করবা হচ্ছে যে আমরা যে মেথড শিখেছি এই মেথডটা, সেই মেথডে আমরা কি চিন্তা করব, সেটা চিন্তা করবো হচ্ছে পি এবং কিউ এই দুটো আগে যোগ করব, যোগ করে মনে করলাম আমি আর পাইলাম আর কি। তাহলে যখন আমি যোগ করে ফেলবো তখন এই দুটো থাকবে না, তখন এই দুটো থাকবে না আর কি। ওকে, তখন আর নতুন একটা ভেক্টর পাইলাম, ওই পি এবং কিউ যোগ করে আর পাইলাম এবং আর এবং এস এখন যোগ করে মনে করো আর একটা লব্ধি হবে, সেটাকে নাম দিলাম, মনে করো কি নাম দেবো, মনে করো কে নাম দিব। তাহলে হচ্ছে কে ভেক্টর আমি পাইলাম। কে ভেক্টর যখন পাবা তখন হচ্ছে এই আর এবং এস থাকবে না। ওকে, তাহলে কে পাইলাম। এখন দেখো কে এবং এল যখন যোগ করবো তখন আমি কি পাবো, আরেকটা ভেক্টর পাবো লব্ধি, সেটা নাম দেওয়া মনে করো লাইক ও
এটা সি ভেক্টর পাইলাম, সেটা হচ্ছে ফাইনাল ভেক্টর, সেটা হচ্ছে কে এবং এল যখন আমি যোগ করে ফেলবো। এখন এটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস এবং হচ্ছে খুবই একটা খ্যাত একটা প্রসেস, যে তুমি বারবার তুমি দুইটা করে যোগ করে নতুন যে ভেক্টর পাবা ওই ভেক্টরের সাথে তুমি আরেকটা যোগ করবা, আবার ওই দুটো যোগ করে নতুন একটা পাবা, তার সাথে আরেকটা যোগ করবা। এটা খুবই একটা আনস্মার্ট এবং খ্যাত একটা ওয়ে। আরেকটা স্মার্ট ওয়ে আছে, সেটি আমরা দেখবো আর কি। এটা শিখে ফেলি, আজকে শিখে ফেললে মোটামুটি হচ্ছে আমাদের ফর্মুলাগুলো শেষ, তারপর আমি ম্যাথে যাব। ওকে, ম্যাথ তো করাইতেছি। ওকে, এখন যে ওয়েতে আমি হচ্ছে ভেক্টর অনেকগুলো ভেক্টর যোগ করতে পারি, সবচেয়ে ইজি ওয়ে বা সবচেয়ে স্মার্ট ওয়ে সেটি হচ্ছে যে একটু আগে যে উপাংশ মেথডে শিখে ফেললাম, সেই উপাংশ মেথডে আমি ভেক্টর যোগটা করতে পারি। লাইক হচ্ছে এরকম যে তোমার কাছে একটা মনে করে এখানে একটা এ বিন্দুতে তোমার একটা রেখা নিলাম, ও এক্স নাম দিলাম, আর এদিকে নাম দিলাম হচ্ছে ও ওয়াই। এটা একটা এ ভেক্টর আছে, তারপর এ ভেক্টর তোমার কোণ উৎপন্ন করছে এক্স এর সাথে, মনে করো হচ্ছে থেটা 1। এদিকে একটা ভেক্টর আছে, আচ্ছা এটাকে বাড়াই দাও, এটাই মনে করো আরেকটা ভেক্টর, কি নাম দিবা? এটা হচ্ছে যে নাম দাও ও বি, সেটা তোমার ওয়ার সাথে কোণ উৎপন্ন করছে থেটা 2। আরেকটা ভেক্টর দাও, সেটা হচ্ছে মনে করো এদিকে, এটা কি নাম দিবা? সি নাম দিবা। তাহলে এই ওসি ভেক্টরটা তোমার কোণ উৎপন্ন করছে এই এক্স প্রাইম দাও এদিকে নাম, এদিকে দাও ওয়াই প্রাইম আর কি। এটা মনে করো থেটা 3, আর এদিকে তুমি দাও হচ্ছে ডি। ওকে, ডি ভেক্টর। তাহলে এই ডি ভেক্টরটা মনে করো তোমার একটা দিলে হয়, এগুলো সব দেওয়া থাকবে কোশ্চেনে, বা আমি বারবার বলতেছি এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, এগুলো সব কোশ্চেনে দেওয়া থাকবে যে কোন দিকে তুমি হচ্ছে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবগুলো। তো এটার নাম দেবা তুমি হচ্ছে লাইক, এটা হচ্ছে থেটা 3 দিছি, তো দাও তোমার হচ্ছে থেটা 4। আচ্ছা এটা নাম দাও তুমি হচ্ছে দাও হচ্ছে একটু একটু বাঁকা করে দিই, এটা থেটা 3। আর এটা দিলাম হচ্ছে আমি, এটা ও বিন্দু, এই বিন্দুটা ও বিন্দু আর কি। এটা আবার অ্যাঙ্গেল মনে করো না, এটা হচ্ছে ও বিন্দু আর কি, মানে এই বিন্দুটার নাম। এটা ডি ভেক্টর, এর নাম দাও হচ্ছে তুমি লাইক থেটা 4। ওকে, এখন তোমাকে বলছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর তুমি যোগ করে ফেলবা। ওকে, এখন তুমি কিভাবে যোগ করে ফেলবা? এখন আমি হচ্ছে আগের মেথড এ বি যোগ করে নতুন একটা ভেক্টর পাবো, আবার ওটার সাথে সি যোগ করব, তখন নতুন একটা ভেক্টর পাবো, তার সাথে ডি যোগ করবো। এই মেথডে যাব না, আমি এখন কি মেথডে যাব? উপাংশ মেথডে তুমি কিভাবে ভেক্টর যোগ করতে পারবা সেটা দেখবো। এখন প্রথমে চিন্তা করবা যে যখন এই ভেক্টর নিয়ে কাজ করব, এখন আমি যেটা করব, এ ভেক্টরকে উপাংশে ভাগ করব, বি ভেক্টরকে উপাংশে ভাগ করব, সি ভেক্টরকে উপাংশে ভাগ করব, ডি ভেক্টরকে উপাংশে ভাগ করব। একটু আগে যে উপাংশ ভাগ করা শিখেছিলাম সেভাবে। লাইক আরেকবার রিকল করি, যদি আমার মনে করো এখানে একটা কে একটা ভেক্টর থাকে, তাহলে এটা হচ্ছে ও এক্স এবং ও ওয়াই, দুটার দিকে তুমি ভাগ করে ফেলতে পারো। যেদিকে তোমার কোণ উৎপন্ন করছে সেদিকে হবে, যেহেতু কে ভেক্টর তাহলে হবে কে কস থেটা, আর এদিকে হবে কে সাইন থেটা। ওকে ওকে, তাহলে আমি যখন এ ভেক্টরকে উপাংশে ভাগ করব, এবং আমি বলেছিলাম এই যে কে কস থিটা এবং কে সাইন থিটা এদেরকে বলা হয় হচ্ছে উপাংশ। ওকে, কে ভেক্টরের উপাংশ। তাহলে এই ক্ষেত্রে কি করব দেখো, এ ভেক্টরের আমি যখন ফার্স্ট এ নিয়ে কাজ করবো তখন চিন্তা করবো বি সি ডি আমার দুনিয়াতে নাই। তাহলে এ ভেক্টরকে তোমার কোন দিকে ভাগ হবে দেখো, এ ভেক্টর কোণ উৎপন্ন করছে এক্স এর সাথে, তাহলে এদিকে হবে এ কস থেটা 1, কারণ কি এই অ্যাঙ্গেলটা কত ছিল আমার, থেটা 1 ছিল। আর এ ভেক্টরের এদিকে অংশ কত হবে, এ সাইন থেটা 1। ওকে, এখন বিতে আসো, বি ভেক্টরের তোমার এদিকের উপাংশ কত হবে, যেহেতু ওয়াইয়ের সাথে কোণ উৎপন্ন করছে, এদিকে হবে হচ্ছে নাম দাও বি কস, অ্যাঙ্গেল কত এখন থেটা 2, তাহলে বি কস থেটা 2, এদিকে তুমি ওয়াইটা দাও এদিকে, আর এদিকে কত হবে এখন এই বরাবর ভাগ হবে বি সাইন থেটা 2। সিকে ভাগ করো, সির অ্যাঙ্গেলটা ছিল এখানে হচ্ছে থেটা 3 ছিল, তাহলে সিকে তোমার এদিকে ভাগ হবে হচ্ছে সি কস থেটা 3, এদিকে হবে হচ্ছে সি সাইন থেটা 3। আবার ডি ভেক্টর এদিকে অংশ, আচ্ছা ডি ভেক্টর কোণ উৎপন্ন করছে ওয়াইয়ের সাথে, তাহলে এদিকে হবে হচ্ছে ডি কস থেটা 4, আর এদিকে হবে হচ্ছে ডি সাইন থেটা 4। ওকে, ডি ভেক্টরের এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, সি ভেক্টরের এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, ডি ভেক্টরের এদিকে একটা অংশ, এদিকে।
এ ভেক্টরের এদিকে একটা এদিকে একটা। তাহলে এখন দেখো, এখন আমি দেখবো এক্স, আমি এখন মনে করো এই ভেক্টরগুলো তো এখন দুনিয়াতে নাই, কজ হচ্ছে এগুলো তো আমি উপাংশে ভাগ করে ফেলছি, তো এটা আমি মুছে দিলাম, এখন আমি কিছু নাই আমার, কারণ এগুলো উপাংশ অলরেডি দুইটা অংশে ভাগ করে দিছি। ওকে, এগুলো মুছে দাও। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে দেখো এটা থিটা 1 একটু সুন্দর করে দেই, একটু বাড়াই দেই। তাহলে দেখো এখন আমি এখন কি চিন্তা করব, এটা ও বিন্দু। এখন দেখো আমরা কি জানি, একটা অক্ষের এদিকে ধনাত্মক থাকে, এদিকে ঋণাত্মক থাকে, আর উপরের দিকে ধনাত্মক, নিচের দিকে ঋণাত্মক। তাহলে দেখো ও এক্স এর দিকে যে আমি এই এক্স প্রাইম রেখা বরাবর, এই এক্স প্রাইম রেখা বরাবর যতগুলো ভেক্টর থাকে সেই ভেক্টরগুলো যোগ করে ফেলবো। এখন দেখো ও এক্স প্রাইম বরাবর তোমার ধনাত্মক দিকে দুইটা ভেক্টর আছে, ঋণাত্মক দিকে দুইটা ভেক্টর আছে। তাহলে এখন এক্স প্রাইম বরাবর যে যতগুলো ভেক্টর আছে সবগুলো যোগ করে আমি নাম দিলাম, তার হচ্ছে কি নাম দিব, তুমি নাম দাও এক্স নাম দাও, ঠিক আছে। তাহলে এক্স এর দিকে দেখো এ কস থিটা 1 আর ডি সাইন থিটা 4, এটা হচ্ছে তোমার ধনাত্মক দিক, কারণ কি এটা এই দিকে আছে। তাহলে আমি লিখতে পারো এক্সটাকে লিখতে পারবো এইভাবে, হচ্ছে এ কস থিটা 1 প্লাস বি সাইন থিটা 4, আর এই দুটো মাইনাস হবে কারণ কি এটা এই বরাবর আছে, মানে ও এক্স প্রাইম বরাবর, মাইনাস বি সাইন থিটা 2 মাইনাস সি কস থিটা 3। আর ওয়াই দিকে দেখবো, ওয়াই দিকে যে ভেক্টরগুলো সবগুলো যোগ করে আমি নাম দেব হচ্ছে ওয়াই। তাহলে ধনাত্মক দিকে কি কি আছে, এ সাইন থিটা 1 প্লাস বি কস থিটা 2 মাইনাস কত হবে, এই দুটো মাইনাস ডি কস থিটা 4 মাইনাস সি সাইন থিটা 3। তাহলে আমি নতুন যে ভেক্টরগুলো পাইলাম এক্স এক্স এবং ওয়াই, এটা হচ্ছে আমার এই দুইটা। এখন এই পর্যন্তই থাক, তারপরে হচ্ছে এই মেথডটা শিখে ফেলো, তারপরে এগুলো যখন কখন কোথায় কাজে লাগাবো সেগুলো হচ্ছে জাস্ট যখন ম্যাথ করবো তখন দেখবা। বাট কথা হচ্ছে যে তোমার এই ভেক্টরগুলো হচ্ছে মানে এইভাবে তোমার অনেকগুলো যখন তোমার হচ্ছে মাল্টিপল ভেক্টরস থাকবে তোমার কাছে, দেন তুমি সেগুলোকে কীভাবে তুমি অ্যাড করতে পারবা, এই মেথডে তুমি যোগ করতে পারবা, সেটা স্মার্ট একটা ওয়ে। ওকে, তাহলে এটা গেল। তো তোমাদের একটা এইচডাব্লিউ দিয়ে ফেলি, এইচডাব্লিউ দিয়ে হচ্ছে শেষ করে ফেলি। সেমভাবে আমি ভেক্টর কীভাবে যোগ করতে হয়, মাল্টিপল ভেক্টর আমি 3টা ভেক্টর দিব তোমাদের, দিয়ে তোমাদের হচ্ছে যোগ করবো। তুমি এই 3টা ভেক্টরকে যোগ করে আমি যেভাবে এক্স এবং ওয়াই নতুন দুটো ভেক্টর তৈরি করেছি সেটা তুমি হচ্ছে বের করবা। লাইক একটা হচ্ছে এ বিন্দুতে এটা ও এক্স, এটা হচ্ছে আর এটা হচ্ছে ও এক্স প্রাইম, এটা ও ওয়াই, ও ওয়াই প্রাইম। তুমি মনে করো আমি 3টা ভেক্টর নেব, বেশি না। এ ভেক্টরটা হচ্ছে এদিকে কোনো উৎপন্ন করছে, মানে লাইক থিটা, তা এ ভেক্টর নাম দাও। তারপরে হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলের নাম দিলাম হচ্ছে আমি হচ্ছে আলফা, আবার হচ্ছে এটা কি নাম দিবে, এটা বি ভেক্টর নাম দাও, আর এর নাম দাও তুমি সি ভেক্টর। এই কোণ দিলাম আমি হচ্ছে বিটা। ভালো করে খেয়াল করবা, বি ভেক্টরের অ্যারো কিন্তু ভেতর দিকে, বি ভেক্টরের অ্যারো কিন্তু আউটওয়ার্ড না। সেই ক্ষেত্রে বিকে তুমি কীভাবে উপাংশে ভাগ করবা এটা আমি আগেও আলোচনা করেছি, এখন আর বলবো না। বাট এইচডাব্লিউটা হচ্ছে তুমি এই সবগুলো ভেক্টরকে তুমি এ বি সি 3টা ভেক্টরকে যোগ করবা। এখন যোগ করবা কীভাবে, উপাংশ ভেক্টরে যোগ করবা। এখন কীভাবে উপাংশ ভাগ করে আমি যেভাবে করলাম এক্স ও ওয়াই বের করেছি, সেইভাবে এক্স ওয়াই বের করে ওই এক্স এবং ওয়াইয়ের মানটা হচ্ছে আমাকে দেখাবা। সবাই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করবা, নেক্সট ক্লাসের আগে সাবমিট করলে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি ভেক্টর যতভাবে যোগ করা যায়, লাইক 2টা ভেক্টর তুমি কীভাবে যোগ করবা পারবা, বা মাল্টিপল ভেক্টরস তুমি কীভাবে যোগ করবা সেটা তুমি শিখে ফেললা। ওকে, তারপরে আরেকটা জিনিস শিখে ফেললাম, ভেক্টর বিভাজন শিখে ফেললাম আমরা। ওকে, এগুলোও শিখে ফেললাম এবং ভেক্টর বিভাজনের অ্যাপ্লিকেশন দেখলাম কীভাবে তুমি ভেক্টর বিভাজন প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়েল লাইফে তুমি হচ্ছে ইউজ করতে পারো। ওকে, নেক্সট ক্লাস থেকে আমি হচ্ছে নদীর আরও ম্যাথ করবো, আরও নদীর ম্যাথ করবো, নদী কীভাবে পার হতে হয়, সর্বনিম্ন সময় কীভাবে পার হতে হয়, সর্বনিম্ন দূরত্বে কীভাবে পার হতে হয়, সেই বিষয়গুলো তুমি দেখবো। তো পরবর্তী ক্লাসে অনেক ম্যাথ আলোচনা হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আই হোপ কোনো সমস্যা থাকার কথা না।
নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন স্টে হোম, স্টে সেফ।